ক্লাস 6 বাংলা হাট। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে দিয়ে দাও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবে দিয়ে দাও আর মন দিয়ে শোনো আর লেখো। ক্লাস 6 বাংলা হাট। হাট গল্প কে লিখেছেন? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন? প্রভাতে সেখানে হাট বসার আগে ঝাঁট পড়ে না, ফলে জায়গাটা অপরিচ্ছন্ন থাকে। হাট চলাকালীন বহু লোকের ভিড়, বেচাকেনা নিয়ে দরাদরি চলে, কানাকড়ি নিয়ে চলে টানাটানি, কোলাহল মুখর পরিবেশ। কেউ গাকে কড়ি বেঁধে নিয়ে যায়, কেউ গাকে কড়ি বেঁধে নিয়ে যায়, কেউ বা খালি হাতে ফিরে যায়। সন্ধ্যাবেলা অন্ধকার নেমে আসে, নিস্তব্ধতা নেমে আসে। হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে। 10-12টি গ্রামের মাঝে একটা হাট বসে। দূরে দূরে সেই গ্রামে প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যাবেলায়, কিন্তু গ্রামের পাশের হাটে সকালে ঝাঁট পড়ে না, সন্ধ্যায় প্রদীপ জ্বলে না। গ্রামের মানুষ প্রতিদিনের হাটে বেচাকেনা সেরে ফিরে যায়। কোলাহল মুখর হাট সন্ধ্যাবেলায় নিস্তব্ধ হয়ে অন্ধকারে ডুবে যায়। প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে। কবি কল্পনা করেছেন বকের পাখায় সূর্যাস্তের শেষ আলো ঢাকা পড়ে যায়, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, দূরের গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপ জ্বেলে ওঠে, কিন্তু হাট পড়ে থাকে অন্ধকারে। সেখানে দলছুট কোনো ক্লান্ত কাকের ডাকে সন্ধ্যা নেমে আসে। হাটের জীর্ণ দোচালা ঘুমিয়ে পড়ে, বাঁশের ফাঁকে হাওয়া ঢুকে বাঁশির মতো বাজতে থাকে। উদাস আকাশ, মুক্ত বাতাস খেলা করে যেন, নদীর বাতাস যেন পাকুর গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে। অথচ দিনের বেলায় হাটের এই মুক্ত প্রাঙ্গণে মানুষের আনাগোনার শেষ নেই। তখন কত কোলাহল, হিসাব নিকাশ, লাভ ক্ষতি, এই নাটক চিরন্তন। বাজে বায়ু, আসে বিদ্যুৎ বাসি। কবির এই মনোভাবের কারণ কি? হাটের দোতলার বাঁশ পুরানো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে। কবির মনে হয় যেন বাতাসে বিদ্যুতের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, তার নির্জনতার কথা। উদার আকাশে, মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রাঙ্গণে কবি এই উক্তি করেছেন? কবি হাট যেখানে বসে সেই স্থানটি সম্পর্কে এমন কথা বলেছেন। তিনি ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও যাওয়া আসাকে খেলা বলেছেন। চিরকাল অর্থাৎ সকল সময়ের কথা বলেছেন। একদল লোক হাটে আসে কিনতে, একদল লোক হাটে আসে বেচতে। এই কেনা বেচা ও তাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার আনাগোনার কোনো বিরাম নেই। এই কারণে এটিকে চিরকাল বলা হয়েছে। তোমার দেখা কোনো হাটের বাজারের অভিজ্ঞতা জানিয়ে দূরে থাকা এমন কোনো বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তার চিঠিটা কেমন ভাবে লিখতে হবে? এবার অ্যান্সারটা শুরু করছি। তোমার দেখা কোনো হাটের বাজারের অভিজ্ঞতা জানিয়ে তোমার দূরে থাকা কোনো বন্ধুর কাছে একটা চিঠি লেখো। তাদের চিঠিটা শুরু করছি। প্রথমে অ্যাড্রেসটা লিখতে হবে। 23/1 কলেজ রোড, কলকাতা। আর এখানে হচ্ছে ডেট পাঠানো যে তারিখটা। প্রথমে তোমার নিজের অ্যাড্রেসটা লিখতে হবে। তোমার উপরে নিজের অ্যাড্রেসটা লিখবে, ডান দিকে প্রথমে নিজের অ্যাড্রেসটা লিখবে। লিখে তার নিচে তুমি তার ডেটটা লিখবে। তারপরে প্রিয় বন্ধুর নাম লিখবে। আমি এখানে মিতা লিখেছি, তোমাদের যা ইচ্ছে সেই বন্ধুর নাম লিখবে। অনেকদিন তোমায়, তারপর চিঠিটা শুরু হবে। প্রথম তার নিচে লিখবে প্রিয়, তার নিচে বন্ধুর নাম লিখে কমা দিয়ে তারপর চিঠিটা শুরু হবে। অনেকদিন তোমায় চিঠি দিইনি, আশা করি ভালো আছো। আমি বাবা মায়ের সঙ্গে শিমুলতলা বেড়াতে গিয়েছিলাম। ওখানে আমার এক দারুণ অভিজ্ঞতা হয়েছে। ওখানে আমি প্রথমবার হাট দেখেছি। আমার এই সম্বন্ধে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। হাট সপ্তাহে 2 দিন বসে। অনেক দূর দূরান্ত থেকে, অনেক গ্রাম থেকে, শহর থেকে মানুষ বেচাকেনা করতে এই হাটে আসে। সবাই একত্রিত হয়, যেন মিলনের মধ্যে একটা, যেন সকলের মধ্যে একটা ঐক্যতার বন্ধন তৈরি হয়। অনেক রকম জিনিস হাটে মেলে, অনেক রকম জিনিস মেলে। মানুষ হাটে এসে একসঙ্গে 3-4 দিনের দোকান বাজার করে। হাটে গরু, মহিষ, ছাগল, মুরগি, কাঁচা আনাজ, ফল, শাড়ি, গামছা, আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস, সাজার জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাসনপত্র সবই হাটে পাওয়া যায়। হাট মানুষের নিত্য প্রয়োজনীয়
জিনিসপত্র কেনা বেচার উপযুক্ত স্থান। হাটে মাটির হাঁড়িকুড়ি, অ্যালুমিনিয়ামের বাসন কোসন সব বিক্রি হচ্ছিল। হাটটি খুবই ছোট হলেও খুব সুন্দর হাটটা। তুমি এমন কোনো হাট কি দেখেছো? তোমার সে অভিজ্ঞতা নিয়ে আমাকে চিঠিতে উত্তর দিও। বড়দের প্রণাম দিও আর ভালোবাসা নিও। তোমার তোমার নিজের তোমার নাম লিখবে, আর তোমার নাম লিখবে তলায় তলায়, ডান দিকে তোমার নাম লিখবে আর বাঁ দিকে তুমি বন্ধুর অ্যাড্রেসটা দিয়ে দেবে। এখানেই শেষ করছি। তোমার সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।